আমরা কিন্তু অনেক সময় এরকম হয় যে কিছু বিষয় আছে যে অকারণে হাসি। আমি কিন্তু একটি জায়গায় বলেছিলাম সেটা যে হাসিতে ভিটামিন আছে। যারা হাসে তাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কম থাকে। এটা যেমন সত্যি, তেমন সত্যি যে অকারণে হাসাটাও কিন্তু আপনার সামঞ্জস্য নয় বা মানানসই নয়। যেমন অনেকে আছেন যে বিষয়টা যখন হাসেন না সেই বিষয়টা নিয়ে একটু বেশি চেপে চেপে হাসেন বা একটু ইচ্ছে করে ভিতর থেকে জোর করে হাসতে চেষ্টা করেন। এই বিষয়টা কিন্তু বোঝা যায়। আর এটা হয় কখন জানেন? ম্যাক্সিমাম সময় আমরা যখন অন্যের প্রতি ঈর্ষান্বিত হই বা কোনো কারণে আমরা অন্যকে হাসির পাত্র বানাইতে চাই, তখন কিন্তু আমরা জোর করে হাসতে খুবই পছন্দ করি। এরকম অনেক মানুষ আমাদের সমাজে আছেন। সেরকমই একটি মজার ব্যাপার আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যে আমারই একটা ছোটোবেলার মেমোরি। যেমন আমি যখন পড়াশোনা করছিলাম ক্লাস 10-এ মেবি, তখন আমাদের গ্রামের বাড়ি থেকে আমি এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছি। তো সেখানে হচ্ছে কি আমার ক্লাসমেট একটি মেয়ে, সে একটি তারই ক্লাসমেট একটি ছেলেকে পছন্দ করতো এবং সেখানে সে ওই ছেলেটির সাথে একটা পর্যায়ে তারা দুজনেই চলে গিয়েছিল বিয়ে করার জন্য। আর মেয়েটি ছিল হিন্দু আর ছেলেটি ছিল মুসলমান। তো যে কারণে হয়তো বা তাদের ফ্যামিলির যে একটা মেনে নেওয়ার ব্যাপার, সে জায়গা থেকে হয়তো বা তারা অনেকটাই সমস্যার মুখোমুখি হয়েছিল এবং বুঝতে পারছিল যে তাদের আসলে কোনো দিনই মেনে নেবে না তাদের ফ্যামিলিতে। এটা জানেন যে এরকমই হয় বাস্তবতা। তো সে কারণে হচ্ছে যে আমি যখন ক্লাসে গেলাম, যেদিন ওই ছেলে ওই মেয়ে চলে গেল বিয়ে করার জন্য, তো ওই দিন আমি ক্লাসে গেলাম অন্যান্য দিনের মতোই। এবং আমি যাওয়ার পরে আমার কিছু কাছের বান্ধবী বা যারা আছে হাই হ্যালো সবার সাথে আমি রাখতাম ক্লাসে। কেউ ক্লোজ ছিল এরকম না, বা কেউ একেবারে দূরের ছিল এরকম না, সবার সাথে একটা ভালো সম্পর্ক রাখতাম। তো হচ্ছে কি যে আমি যখন ক্লাসে গেছি তখনই দু একজন আমাকে ধরে অনেক হাসতেছে, জোরে জোরে হাসতেছে এবং হাসি মানে কথা বলার আগে হাসতেছে। তো আমি কিন্তু স্বাভাবিক, আমি হাসতেছি না, কারণ আমার একটা ব্যক্তিগত অভ্যাস আছে যে আমি হাসির কারণ ছাড়া, যথার্থ হাসির কারণ ছাড়া হাসি না। আর যখন যে হাসিটার কারণ থাকবে সেই হাসিটা হাসতে আমার খুবই ভালো লাগে এবং সেই হাসিটা কিন্তু একদমই নিজের অনিচ্ছা সত্ত্বে আসে এবং এটাই কিন্তু প্রাকৃতিক হাসি। আর যে হাসিটা আপনি জোর করে হাসতেছেন, অন্যের ব্যাপারে ঈর্ষান্বিত হয়ে অনেকে হাসে, সেই হাসিটা কিন্তু প্রাকৃতিক হাসি নয়। তো আমার কাছে এটাই মনে হয়। আর বিষয়টা হচ্ছে যে তখন তারা আমাকে ধরে অনেক হাসতেছে, এখন আমি হাসতেছি না। তো বলতেছে, কিরে হাসোস না কেন? তো আমি বললাম, হাসির কারণটা কি সেটা বল। তো তারা আমাকে বলল যে মানে আমার বান্ধবীটা বা আমাদের ক্লাসমেট যেটা ছিল তার নাম নিয়ে বলল যে সে তো একটি ছেলের সাথে যাকে পছন্দ করতো ছেলেটার সাথে চলে গেছে। মেবি ছেলেটা একটু উপরের লেভেলের ছিল, মানে ইন্টারের পরে এরকমই হবে হয়তো, বা তার ক্লাসমেট আমার মনে নেই, যাই হোক। তো সে তার সাথে চলে গেছে। কী কারণে চলে গেছে? বিয়ে করবে বা কোনো একটা কারণে চলে গেছে। তো এটা তো হাসির, আমি মানে তাদেরকে বললাম তাৎক্ষণিক যে এটা তো হাসির কোনো কারণ না, কেন আমি হাসবো? আমার তো হাসি পাচ্ছে না। ওরা অবাক হয়ে গেল যে কেন আমি হাসতেছি না। তো একটা পর্যায়ে বললাম যে দেখ, ও একটা মেয়ে মানুষ একটা ছেলে মানুষকে নিয়ে গেছে, বা একটা ছেলে মেয়েকে নিয়ে গেছে, তারা বিয়ে করবে নিজেদের ইচ্ছেতে। তো সেখানে তো হাসির কিছু না। আমার কাছে ব্যাপারটা হাসির হতো তখন যদি একটা ছেলে একটা ছেলেকে নিয়ে যেত বিয়ের জন্য, অথবা যদি একটা মেয়ে একটা মেয়েকে নিয়ে যেত। যে জায়গায় একটা ছেলে একটা মেয়েকে নিয়ে গেছে, সেখানে আমি হাসবো কেন? এটা তো স্বাভাবিক ঘটনা, প্রাকৃতিকভাবেই হচ্ছে বিষয়টা। এটা তো হাসির কিচ্ছু না। তখন তারা কিন্তু বুঝে গেছে যে বিষয়টা একটু বাড়াবাড়ি করে ফেলছে। কারণ একটা ছেলে একটা মেয়ে তারা যখন পছন্দ করে চলে গেছে, আমরা কোথায় তার জন্য আফসোস করব যে তার এই ছোট বয়সে যে সে চলে গেছে, বা তার আসলে এখন না যাওয়াটাই বেটার ছিল, বা তার জীবনে আরও অনেক কিছু ছিল যেটা সে পার করতে পারতো, বা এই অল্প বয়সে বিয়ে, এটা তো কেমন? এই জায়গাটা ভেবে যে জায়গায় আমরা মন খারাপ করতে পারতাম বা তার জন্য একটু আফসোস করতে পারতাম, সে জায়গায় উল্টাটা করছি।
মানে সে চলে গেছে বলে কারণ ছাড়াই জোর করে হাসতেছি। তো এই ঘটনাটা আমি এই কারণে বললাম যে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা দেখবেন যে অন্যের সমস্যায় যখন হাসে খুব জোর করে হাসতে চেষ্টা করে। মানে অন্যের সমস্যা হলেই তাদের চলে, তাদের কোনো সমস্যার কোনো রাইট রং লাগে না। মানে তাদের সমস্যা একটা অন্য লোকের সমস্যা পাইলেই হলো, সেটাই তাদের মনের ভিতরে বিশাল খুশির ব্যাপার হয়ে দাঁড়ায়। সেটা অন্যের ক্ষতিও যদি হয়, অন্যের যদি এমন একটা সমস্যায় পড়ে যে ব্যক্তি যে তার সমস্যার জন্য সে খুব খারাপ আছে, ভালো নেই, সে বিভিন্ন সমস্যায় ভুগতেছে, সে পর্যায়ে দেখবেন তাদের খুব হাসি পায়, তাদের খুব কৌতূহল জাগে, তারা 2-3 জন মিলে তার বিরুদ্ধে কথা বলে এবং অকারণে জোর করে ভিতর থেকে হাসি আসে না, জোর করে হাসার চেষ্টা করে। এটা কিন্তু এই ক্যাটাগরির মানুষগুলো কিন্তু ইচ্ছে করে হাসতেছে, আর এই হাসিটা কিন্তু প্রাকৃতিক না, যার কারণে হাসিটা তাদের সাথে যায় না। দেখেই আপনি বুঝতে পারবেন যে এই হাসিটা আসলে সে জোর করে হাসতেছে, অন্য মানুষকে হিংসা করে। তো একটা কথা মনে রাখবেন, আপনার পেছনে যদি এমন কেউ থাকে যে আপনাকে হিংসা করে, আপনি কিন্তু মানে খুশি হবেন, রাগ হবেন না। কারণ কি জানেন, হিংসা করতেও কিন্তু একটা বিষয়বস্তু লাগে। অবশ্যই আপনার ভিতরে হিংসা করার মতো এমন কিছু আছে যার কারণে সে হিংসা করে। সো আপনাকে যারা হিংসা করে তাদের জন্য কখনোই আপনি মন খারাপ করবেন না, কারণ হিংসা কিন্তু সবাইকে করতে সবাই পারে না। তো এটাই জাস্ট আজকের বিষয়টা আমি তুলে ধরলাম যে এরকম অহরহ বিষয়বস্তু আছে সামাজিকভাবে আমরা চলতে ফিরতে আমাদের চোখের সামনে পড়ে, বা এখনও পড়ছে যে কিছু মানুষ আছে যারা অন্যদেরকে নিয়ে খুবই ব্যস্ত থাকে, তাদের নিজের জন্য সময়টা কম থাকে, আর এই জন্যই কিন্তু তাদের মূল্য থাকে না অন্যদের মাঝে। কারণ যে ব্যক্তি নিজেকে মূল্য দেয় না সে ব্যক্তি অন্যের কাছে মূল্য পায়ও না। আপনি যদি নিজে ভালো থাকেন, নিজেকে মূল্য দেন, অন্য মানুষ আপনাকে সম্মান দেবে, মূল্য দেবে। অন্যদেরকে নিয়ে পড়ে থাকা শুধুই অহেতুক।